হ্যালো বন্ধুরা, আজ আবারও চলে এলাম আজ একটা রেসিপি নিয়ে। আজ বানাবো এগ চিকেন তড়কা। তো এগ চিকেন তড়কা বানানোর জন্য আমি এটা গোটা মুগ কড়াই নিয়ে নিয়েছি। মুগ কড়াইটাকে আমি সেদ্ধও করে নিয়েছি। এতে আমি শুধু মুগ কড়াই নিয়েছি। এতে দোকানে আরও অনেক কিছু দিয়ে দেয়, রাজমা দেয়, ছোলা ডাল দিয়ে সেদ্ধ করে দেয়। আমি তো সব কিছু দিই, আমি শুধু এখানে গোটা মুগ ডাল নিয়েছি। মুগ ডালটা আমি সেদ্ধ করে নিয়েছি। ডিমটা ভুজিয়া করে নেব, জ্বালিয়ে নিচ্ছি। কড়াই আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি দুটো ডিম নিয়েছি, এই দুটো ডিমে ভুজিয়া করে নেব। সামান্য নুন দিয়ে দেবো স্বাদ মতো। ডিম ভুজিয়াটা আমার হয়ে গেছে। এবার আমি এটা ডিম ভুজিয়াটা তুলে রাখবো। এবার আমি এই কড়ার মধ্যেই তেল দিয়ে দেবো। দিয়ে দেবো অল্প পেঁয়াজ, তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো অল্প করে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, একটু অল্প অল্প করে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, সামান্য একটু লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, অল্প একটু হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন। এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু রসুন থেতো করা আছে, রসুন বাটা, একটু আদা বাটা। দিয়ে এটা ভালো করে আমি একটু কষে নিয়ে এবার আমি চিকেন কিমাটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমি চিকেন কিমাটা একটু কষে নেব। যেহেতু আমি এগ চিকেন করছি, এগ চিকেন তরকারি, তো একটাও চিকেনটা একটু কষিয়ে নেব। এই চিকেনের মধ্যে আমি দিয়ে দেবো অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। চিকেনটা আমার একটু কষানো হয়ে গেছে। আমি একটু সামান্য একটু জল দিয়ে এটা গ্রেভি করে নেব। এখানে চিকেনটা আমার হয়ে গেছে, একটু কষানো হয়ে গেছে, একটু গ্রেভিও আছে, এরকম আমি রেখে দেবো। তড়কা করার জন্য আমি বড় কড়া একটা কড়া নিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিচ্ছি। এখানে তেলটা আমার গরম হয়ে গেছে। এবার ফার্স্ট দিয়ে দেবো আদা কুচি আর রসুন কুচি, দুটো বাটা ছিল দিয়ে দিলাম। লঙ্কা কুচি আছে, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো। দিয়ে দেবো গোটা জিরে, দিয়ে একটু ভালো করে আমি ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, ভালো করে ভেজে নেবো। এদিকে ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে এবার টমেটোটা দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো লঙ্কা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, পরিমাণ মতো হলুদ, এর মধ্যে আমি দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কা। তেলটা আমার ছেড়ে দিয়েছে। এবার যে আমি এখানে মুগ কড়াইটা আমি যে সেদ্ধ করে রেখেছিলাম, মুগ কড়াইটার মধ্যে দিয়ে দেবো। এবার আমি মশলাটার সঙ্গে ভালো করে এটা মিশিয়ে নেবো।
এবার আমি এর মধ্যে ডিম ভুজিয়া দিয়ে দেবো। ডিমগুলো যে ভুজিয়া করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দেবো। চিকেনটাও আমি কষিয়ে রেখেছিলাম, সেই চিকেনটা আমি দিয়ে দেবো। এবার আমি ভালো করে সবগুলোকে মিশিয়ে নেব। এটা ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো, কেবিজ করার মতো জল দিয়ে দেবো। আমি এটা ভালো করে মিশানো হয়ে গেছে। এবার আমি একটু কিছুটা ফুটতে দেবো। এদিকে আমার তরকারিটা ফুটে উঠেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ধনে পাতা কুচি করা ছিল, ধনে পাতা দিয়ে দিলাম। আর এদিকে আমি একটা তরকা মশলা করে নেবো যা স্বাদটা আরও বাড়িয়ে দেবে। সেই জন্য আমাকে একটু তেল দিয়ে দেবো বাটিতে। দিয়ে দেবে এতে কাশ্মীরি লঙ্কা, রসুন কুচি। এবার আমি তরকা মশলাটা করার জন্য গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি। এদিকে জ্বালিয়ে নিয়ে আমি এখানে যে করলাম রসুন কাশ্মীরি লঙ্কা দিয়ে যে তেলটা বানাচ্ছি তরকা মশলা, সেটা একটু গরম করে নেব। হয়ে গেছে, এটা আমি এর মধ্যে দিয়ে দেবো। আর আমার কাছে একটু তরকা মশলা ছিল, প্যাকেট ছিল, আমি তরকার মশলা প্যাকেটটা একটু দিয়ে দেবো। তরকা মশলা এবার এইটা আমার পুরো হয়ে গেছে। আমি এবার এটা নাপিয়ে নেবো। বন্ধুরা দেখো, এইভাবে আমি বানিয়ে নিলাম এগ চিকেন তরকা, পুরো সিম্পলভাবে ঘরোয়াভাবে। তোমরা বাড়িতে এইভাবে ট্রাই করো। রাত্রি রুটি পরোটা যার সময় খাবে খুব ভালো লাগবে। এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকো, সমস্যাদের ফেসবুক পেজটা একটু ফলো করে দিও। ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা একটু ফলো করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। আজকের মতো টাটা।